নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাতে চলেছি ফুলকপি রোস্ট। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি, কারণ তাড়াহুড়ো ছিল বলে আর দেখানো হয়নি। আমি এটা সাদা তেল, একটুখানি নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ফুলকপিটা তো ভাজা হয়ে গেছে। আমি ওই তেলই আরেকটু তেল দিয়ে দিয়েছি। গোটা এলাচ আর দারচিনি আমি দিয়ে দিলাম। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আমি এরপর একটু আদা বাটা দিয়ে দিলাম। একটু আদাটা ভেজে নেব। আর বন্ধুরা, এখন শীতকালে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। এখন 10 টাকা 12 টাকা করে দাম হয়ে গেছে। দেশের দিকে তো আবার 8 টাকা 5 টাকা করে ফুলকপি। সেই জন্য ভাবলাম, রোজেরই তো পেঁয়াজ দিয়ে খাচ্ছি, সেই জন্য ভাবলাম আজকে একটু নিরামিষ কিছু বানাই। সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে চলে এলাম। বন্ধুরা, আদাটা তো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। আমি এবার, বন্ধুরা দেখো, কাজু বাদাম, মগজদানা আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি ভাজতে। এটাও একটু ভেজে নেব। বন্ধুরা, কাজু বাদামটা, মগজদানাটা আর পোস্তটা ভালোভাবে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অল্প হলুদ গুঁড়ো দেবো, যেহেতু আমি ফুলকপির রোস্ট বানাচ্ছি। এতে হলুদ না দিলেও হয়, আমি অল্প দিলাম। আর সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, বেশি দেব না, কারণ এটা খুব একটা ঝাল হয় না। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা ঝাল দিও, আমি অল্প করে ঝাল দিলাম। এটা মশলাটা একটু সুন্দরভাবে কষে নেব। আমি আর একটু ভালোভাবে কষে নেব। বন্ধুরা দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দরভাবে। আর মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ ছাড়ছে। আপনারা ফোনের ওপর থেকে তো গন্ধটা পাচ্ছিস না। এবার আমি ফুলকপিগুলো, ভাজা ফুলকপিগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষে নেব। এগুলো বন্ধুরা দেখো, ফুলকপিটাও আমি খুব সুন্দরভাবে কষে নিয়েছি। সুন্দরভাবে আমার কষা হয়ে গেছে। আর এরকম শীতের দিনে নানা রকম জিনিস খেতে ভালোও লাগে। সেই জন্য তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে এলাম। ভালো কিছু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এরপর আমি ঠান্ডা জল দিচ্ছি না, গরম জল দিয়ে 10 মিনিট হতে দেবো। এমনিতে ভাজা হয়ে গেছে, এই ডাঁটিগুলো হালকা শক্ত আছে, এগুলোর জন্য আমি 10 মিনিট সেদ্ধ হতে দিচ্ছি। বন্ধুরা দেখো, হয়েই এসেছে, কপিগুলোর ডাঁটি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। একটু আমি বেশি চিনি দেবো, কারণ রোস্ট একটু এগুলো লুচি পরোটাতেই ভালো লাগে, রুটি, সেই জন্য আমি একটু চিনিটা বেশি দিলাম।
আর রোস্ট একটু সাদা সাদা হয় বন্ধুরা, আমার আজকে একটু বেশি হলুদ ড্রপ পড়ে যাওয়ার জন্য একটু সাদা হলো না। আর আমি যেমন জল দিয়ে করছি, তোমরা এটা দুধ দিয়েও করতে পারো, দুধ দিয়েও আরও ভালো খেতে হয়। আমার প্রায় হয়েই গেছে, আমি এর চেয়ে বেশি জুসটা মারবো না, কারণ এর চেয়ে বেশি জুসটা মারলে খাওয়ার সময় একদম শুকিয়ে যাবে, এটাই গরমে টেনে যাবে। এরপর আমার হয়ে গেছে যেহেতু, আমি ওপর থেকে ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এবার নামিয়ে নেব। এটা বন্ধুরা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো, এর চেয়ে বেশি জুস মারবো না, কারণ এর চেয়ে জুস বেশি মারলে শুকনো হয়ে যাবে খাওয়ার সময়। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা আমার ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে রুটি কিংবা পরোটার সাথে খাবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।